অনেক বাংলাদেশিদের পুরনো আত্মীয় আছে পাকিস্তানে, অনেক বাংলাদেশিদের আমার জানা মতে। আমার সাথে অনেকেই কমেন্ট সেকশনে কথা বলে বা আমাকে অনেকেই নক করেছিল আগে। আমার কমেন্টে বেশিরভাগ আসছে যে আপু আমাদের পাকিস্তানে আমার মামার বাড়ি, দাদার বাড়ি, চাচার বাড়ি, অনেকেই আমাকে বলে যে আমার ফ্যামিলি মেম্বার এখানে আছে, ওইখানে আছে। তো তাই এগুলো দেখে ভাবলাম যে আসলে সত্যি পাকিস্তানে আসলে মানে কত মানুষের ইয়া আছে, ফ্যামিলি মেম্বার থাকে, তাই না? আগের রিলেশনগুলোর মধ্যে দেখা যায় কত মানুষের যে এখানে রিলেশন আছে কোনো ঠিক নাই। আবার অনেকে আছে যে প্রেমের সম্পর্কে জড়িত, অনেকে বন্ধুত্বের সম্পর্কে জড়িত, ইটিসি। আবার অনেকে দেখা যায় যে বাইরের দেশে কাজ করতেছে, সেখান থেকে তারা কিন্তু ফ্রেন্ড হয়ে গেছে, বাইরের দেশে কাজ করতে করতে তারা ফ্রেন্ড হয়ে গেছে, তারপরে তারা এখানে আসা যাওয়া, এই আর কি। তো এটা দেখলে বোঝা যায় না যে বাংলাদেশের সাথে পাকিস্তানের দেখেন কত মিল। তো ঠিক তেমন কিন্তু পাকিস্তানিদেরও কিন্তু অনেক আত্মীয় স্বজন আমাদের বাংলাদেশে বসবাস করতেছে। পাকিস্তানিদের অনেক আত্মীয় স্বজন আমাদের বাংলাদেশে বসবাস করতেছে। মিরপুর বলেন, যে কোনো জায়গাতে বলেন, অনেক জায়গাতে আছে এগুলো। হয়তো আমরা আমরা আমাদের চোখ দিয়ে হয়তো আমরা সবসময় খুঁজে পাবো না, কিন্তু ডেফিনেটলি এগুলো অনেক আছে। খুঁজলে আপনারা পেয়ে যাবেন যে অনেক বাংলাদেশিদের মানে অনেক পাকিস্তানিদের বাংলাদেশি রিলেশন আছে, বাংলাদেশে আত্মীয় স্বজন বাস করে। কারণ দুইটা দেশের মধ্যে আগে একটা সম্পর্ক ছিল, তো সেই সম্পর্কের খাতিরে দুই দেশের মানুষ দুই জায়গায় চলে গেছে, বাট এই সম্পর্কগুলো কিন্তু রয়ে গেছে। তাদের মধ্যে ফোনে কথাবার্তা হয়, হয়তো আসা যাওয়া খুব কমই হয়, কারণ দুই দেশে ভাগ হয়ে গেছে, চাইলেও আসা যাওয়া করাটা যাবে না। তাছাড়া ডিরেক্ট ফ্লাইটের ব্যবস্থাও ছিল না, এখন তো সব হচ্ছে। তো দুই দেশের মধ্যে অনেক মানুষের আত্মীয় স্বজন বাংলাদেশ পাকিস্তানে রয়ে গেছে, কেউ 50 বছর 60 বছরও রয়ে গেছেন, হ্যাঁ এরকম অনেক আছে। তো অনেকে অনেক এজের হয়ে গেছেন, তাদের ছেলে মেয়েরও বিয়ে হয়ে গেছে বাংলাদেশেই, তো পাকিস্তানে আসেননি, এখন অনেকে আছে পাকিস্তানে পড়ে আছেন, এরকম অনেকে আছে। তো বাংলাদেশেরও ঠিক সেরকম অনেক আত্মীয় স্বজন পাকিস্তানে পড়ে আছে, যেটা আমাকে মানুষ কমেন্ট না করলে বুঝতে পারতাম না। অনেক মানুষের এখানে বসবাস করতেছে আত্মীয় স্বজন। তো অনেকেই আমাকে এটাই বলে যে আপু যদি আমাদের ডিরেক্ট ফ্লাইট চালু হয় বা ভিসা এই যে জটিলতা এটা খতম হয়ে গেলে আমরা ডেফিনেটলি আসবো বাংলাদেশ, আমরা পাকিস্তানে আসবো, এসে ঘুরে যাবো আমাদের ফ্যামিলি মেম্বারের কাছে। আমি বললাম যে হ্যাঁ এটা তো ডেফিনেটলি আমরা সবাই চাই, রেজাল আমি তো চাইবই, কারণ আমার এখানে বিয়ে হয়েছে, আমিও চাইবো আমার হাজব্যান্ডকে নিয়ে বাংলাদেশে যাই, আমার নিজের দেশে গিয়ে ঘুরি। তো এই ব্যাপারগুলো খুব ভালো লাগে আমার কাছে, দু দেশের মধ্যে সম্পর্ক যখন শুনি যে কারো বাবা মা ভাই বোন পাকিস্তানে আছে, খুব ভালো লাগে জিনিসটা আমার কাছে। যে হ্যাঁ সত্যিই তো, এটা তো আসলে সত্যি একটা ভালো লাগার বিষয় না, যে একজন এক দেশে আর একজন আরেক দেশে। তো এটা আমি বললেও হবে, না বললেও হবে, কারণ অনেকের এখানে অলরেডি বসবাস করতেছেন ফ্যামিলি মেম্বার। তো কি হচ্ছে, এই ফ্যামিলি মেম্বাররা যখন এক দেশ থেকে অন্য দেশে বসবাস করতেছে, তো তাদের মধ্যে কিন্তু যাওয়া আসা ভালোবাসার বন্ধনটা ঠিক আগের মতোই আছে। ইনফ্যাক্ট আরও ভালোবাসার আকর্ষণটা বেড়ে গেছে, যে না আমি যাব ওখানে, আমি পাকিস্তানে যাবই, আমার রিলেটিভের সাথে একবার হলেও দেখা করব। এই হচ্ছে ব্যাপার। কিন্তু দেশের যে মানে ফ্লাইট এগুলোর জন্য মানুষ যেতে পারতেছে না। তো এগুলো যথাসম্ভব ক্লিয়ার করে দেওয়া উচিত, কারণ জলদি তো মানুষের মধ্যে ভালোবাসা যেটা হয়েছে এটা বহাল থাকুক। একজন আরেকজনের সম্পর্কে যে আত্মীয় স্বজন তাদের সাথে মেলামেশা করুক, কারণ আত্মীয় স্বজন তো ছেড়ে থাকা যায় না, সারা জীবন ভোলাও যায় না। আর যদি না মিশতে পারা যায় তাহলে আফসোসটা থেকেই যায়। তো এই আফসোসটা বন্ধ করে তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো করে তোলা উচিত। তারা যেন যাওয়া আসা করতে পারে, একজন আরেকজনের সাথে দেখা করতে পারে, এটা সুযোগ করে দেওয়া উচিত। দুই দেশের সরকারের এই বিষয়ে কাজ করা উচিত আমি মনে করি। আর আমার সাথে অনেক আন্টিরা আঙ্কেলরাও কথা বলেন যারা করাচিতে থাকে, যাদের ফ্যামিলি মেম্বার বাংলাদেশে আছেন। আবার অনেকে, বেশিরভাগই বাংলাদেশ থেকে আমাকে মেসেজ করে যে আমার ফ্যামিলি মেম্বার পাকিস্তানে আছে, আমার নানু বাড়ি দাদু বাড়ি, অনেকেই বলে যে আমরা আসবো ইনশাল্লাহ। আমি তো বলি হ্যাঁ আপনারা আসেন, এসে ঘুরে যান, দেখে যান। ফ্যামিলি মেম্বার যেহেতু একবার হলেও আপনাদের আসা উচিত, ফ্যামিলির সঙ্গে কথা বলা উচিত, দেখা উচিত, তাই না? যেহেতু ফ্যামিলিকে তো ছেড়ে থাকা সম্ভব না। তো এইগুলো আসলে ব্যাপারগুলো আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, বেশ মজার। তারপরে বেশ কষ্টেরও লাগে যে না ফ্যামিলি মেম্বার ওইখানে যেতে পারতেছে না, ব্যাপারটা একটু অন্যরকম লাগে না? কিন্তু কি করা যাবে, জীবনে অনেক কিছু থাকে যেরকম আসলে মানুষকে স্যাক্রিফাইস করে চলতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো বাংলাদেশের অনেক মানুষ আছে এখানে বসবাস করে, খুব ভালো লাগে যখন এখানে বাংলাদেশিদের দেখি।